This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুয়েত থেকে হায়দ্রাবাদগামী বিমানে মানব বোমা রাখার হুমকি এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে। কুয়েত থেকে হায়দ্রাবাদগামী বিমানে মানব বোমা রাখার হুমকি। ডিটেল নেব সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, বড় খবর। একদমই, দেখো, কুয়েত থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল এই বিমানটি মুম্বাইতে জরুরি অবতরণ করানো হয়েছে, যেটা বিমানবন্দর সূত্রে খবর যে বিমানে মানব বোমা রাখা রয়েছে এমনই থ্রেট আসে এবং তারপরে কিন্তু মুম্বাই বিমানবন্দরে সে বিমানটিকে জরুরি অবতরণ ঘটানো হয়েছে এবং হায়দ্রাবাদ বিমানবন্দরে বোমা হামলার হুমকির বিষয়টি একটি ইমেল আসে। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে পাইলটের কাছে খবর যায় এবং তারপরে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানটিকে ঘিরে তল্লাশি চলছে, যদি কোনো রকম বোমা রয়েছে কিনা বা যারা মূলত যাত্রী তাদের ব্যাগ এবং তাদেরকেও তল্লাশি চালানো হচ্ছে। মূলত যেহেতু বারবার করে রাজ্য দেশ জুড়ে একাধিক থ্রেট আসছে, এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালগুলোতে থ্রেট এসছে, তাই কোন রকম ঝুঁকি নিতে নারাজ বিমানবন্দর কর্তৃপক্ষ, আর সেই কারণে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে এবং সেটিতে সার্চ অপারেশন চলছে এখন বলে বিমানবন্দর সূত্রে খবর। ধন্যবাদ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। মার খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের। অপারেশন সিঁদুরের পরও এলওসি জুড়ে সক্রিয় অন্তত 69টি জঙ্গি লঞ্চ প্যাড, যেখানে আত্মগোপন করে আছে অন্তত 120 জন জঙ্গি। সতর্ক করলো বিএসএফ। বড় খবর নিঃসন্দেহে। এই লঞ্চ প্যাডগুলোর ওপর কড়া নজর রাখছে বাহিনী। এই অবস্থায় সরকার যদি ফের অপারেশন সিঁদুর চালুর সিদ্ধান্ত নেয়, তাহলে শত্রুর ওপরে জোরালো আঘাত করতে প্রস্তুত বাহিনী, জানিয়েছেন বিএসএফ এর কাশ্মীর ফ্রন্টিয়ারের আইজি অশোক যাদব। মার খেয়েও পাকিস্তানের শিক্ষা হয়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, শুভজিৎ রয়েছে, গুড মর্নিং। আপনি তো গোটা বিষয়টা শুনলেন, আপনার প্রাথমিক রিয়াকশনটা আগে। আমার বই আপনি তো বলেই দিলেন, উত্তরটা দিয়ে দিলেন। এদের শিক্ষা হয় না। অপারেশন সিন্দুর হয়েছে, তার আগেও অনেক যেগুলো টিভির পর্দায় আসেনি, যেগুলো লঞ্চ প্যাড উড়িয়ে দেওয়া হয়েছে, তবু আবার লঞ্চ প্যাড বানাতে চাইছে। ইউনাইটেড মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এড পেয়েছে, সেই পয়সাগুলো তো ঠিক জায়গায় লাগাতে হবে। ওরা একটাই কাজ করতে পারে, সেটা হচ্ছে এক্সপোর্টিং অফ টেরর। ওটার নামই টেররিস্ট ফান্ড, ওটা পাকিস্তান না। আমরা প্রত্যেকেই জানি পাকিস্তানের মধ্যে কি অবস্থা। একটা ইন্টারনাল স্ট্রাইক চলছে, একটা ইন্টারনাল রাইটের মতন চলছে। আজকে রাউলপিন্ডিতে একটা রাইটের অবস্থা হয়েছে আদিয়ালা জেলের বাইরে, প্রত্যেকেই আমরা জানি। তো এই দিক থেকে নজর ঘোরাবার জন্য বিভিন্ন লঞ্চ প্যাড আর যে তৈরি করছে যে নাশকতার ছক, জঙ্গিদের ট্রেনিং, এইভাবেই পাকিস্তান আমার মনে হয় এগিয়ে নিয়ে যাবে তাদের জীবনযাপন। ধন্যবাদ।